ফাইনালি কংগ্রেচুলেটেড ডিয়ার স্টুডেন্ট। এখন আর আপনারা স্টুডেন্ট নেই, এখন আপনারা এখানে সাব ইন্সপেক্টর পদে কিন্তু আপনারা নির্বাচিত হয়ে গেছেন ইতিমধ্যে। তো এইটা কিসের সাব ইন্সপেক্টর দেখতে পাচ্ছেন, স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে, যেটা সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের আন্ডারে নিয়োগ করা হয়েছিল ভ্যাকেন্সি, সেটাতে ফাইনাল যারা চাকরি পেয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ। কিন্তু তার মধ্যে এখানে অনেক কিছু বলা আছে, সেটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। এটা কিন্তু দেখুন, রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড CAPFS এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ রিভাইজড ফাইনাল রেজাল্ট। এটা কিন্তু রিভাইজড, এর আগে আরেকটি হয়েছিল, এটা কিন্তু রিভাইজ করে দেওয়া হয়েছে। কেন? এটা এখানে বিভিন্ন বিস্তারিত কারণ আছে, এখানে ইংলিশে দেওয়া আছে, আমি আপনাদেরকে বাংলায় পরে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন দিল্লি পুলিশ ও ক্যাপসের সাব ইন্সপেক্টর পরীক্ষার চূড়ান্ত ফলাফল 20/10/2025 তারিখে কমিশন প্রকাশ করেছিল, ঠিক আছে? মনে রাখবেন 20/10/2025 তারিখে, যেখানে মোট 5296 জন, এর মধ্যে 455 জন নারী প্লাস 4851 জন পুরুষ প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল। ফল প্রকাশের পরে প্রচুর সংখ্যক আবেদন আপত্তি কমিশনে জমা পড়ে, ঠিক আছে? আপত্তি কমিশনে জমা পড়ে। যেহেতু এই আপত্তির সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি ছিল, তাই কমিশন নোডাল ফোর্স BSF-এর সাথে আলোচনা করে সঙ্গে সঙ্গে চূড়ান্ত ফলাফলের বিস্তারিত পর্যালোচনা করেন, ঠিক আছে? পর্যালোচনায় দেখা যায় যে BSF কর্তৃক সরবরাহ করা DBD-ME RME ডেটায় অসামঞ্জস্য রয়েছে। BSF ডেটা পুনরায় যাচাই করার পর একটি ত্রুটি সংশোধন করা হয়েছে। এখন কমিশন নতুন করে সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে, যেখানে প্রকৃত যোগ্য প্রার্থীরা বাদ না পড়ে এবং অতিরিক্ত কোনো অযোগ্য প্রার্থী ফলাফলে না থাকে, এ ব্যাপারে বিশেষ করে নজর রাখা হয়েছে। তারপরে কি বলা হয়েছে, কমিশন 20/10/2025 তারিখে প্রকাশিত মূল ফলাফলের বিভাগভিত্তিক পোস্টভিত্তিক সর্বশেষ নির্বাচিত প্রার্থীদের কাট অফ আগের মতোই বজায় রেখেছে। তবে প্রার্থীদের পোস্ট পছন্দ অনুযায়ী অল্প কিছু পরিবর্তন হতে পারে, ঠিক আছে? যেমন বলা হয়েছে কি, দেখুন এখানে ইংলিশে অনেক কিছু বলা আছে, আপনাদের দেখে দিচ্ছি। যেমন 76 অর্থাৎ 76 জন প্রার্থী যারা মূল ফলাফলে পোস্ট পাননি কিন্তু সংশোধিত ফলাফলে পোস্ট পেয়েছেন, এটা লিস্ট 1-এ। তারপরে 2 নম্বর হচ্ছে 12 জন প্রার্থী যারা মূল ফলাফলে পোস্ট পেয়েছিলেন কিন্তু যোগ্যতা পূরণ না করায় সংশোধিত ফলাফলে বাদ পড়েছেন, লিস্ট 2-এতে আছে এটা। তারপরে রয়েছে আপনাদের 3 নম্বরে 178 জন প্রার্থীর আগের বরাদ্দ সেটা পরিবর্তিত হয়েছে লিস্ট, হ্যাঁ ঠিক আছে, লিস্ট 3-এ 177 জন প্লাস 1 হোয়াইট হেল, ঠিক আছে, এখানে রয়েছে। এবং আপনাদের বলা হয়েছে 5105 জন প্রার্থীর পোস্ট বরাদ্দে কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে? 5105 জন প্রার্থীর কোনো, যারা আগে পেয়েছিল এখনও তারা পেয়েছে, কোনো আলাদাভাবে চেঞ্জ হয়নি, ঠিক আছে? নিয়োগের সব ধাপ সম্পন্ন হওয়ার পর মেধা প্লাস পছন্দ ভিত্তিতে প্রার্থীদের নিচের পোস্ট চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় বরাদ্দ করা হয়েছে। তো এখানে এখন যেটা দেওয়া হয়েছে, এখানে সম্পূর্ণ কিছু যারা চাকরি পেয়েছে তাদের লিস্ট বলা হয়েছে। আমি একটু লিস্ট আপনাদেরকে দেখে দিচ্ছি। যেমন এই হচ্ছে লিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যারা ডাইরেক্ট এখন যারা চাকরি পেয়েছেন, যারা ভাগ্যবান, যারা ডাইরেক্টলি সাব ইন্সপেক্টর পদে নির্বাচিত হয়েছেন, সকলকে জানাচ্ছি আমরা অনেক অনেক অভিনন্দন আবারও তাদের বেস্ট ফিচারের জন্য। তো এই লিস্টগুলো যদি আপনারা দেখতে চান, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবেন। আমাদের টেলিগ্রামে গিয়ে জাস্ট ত্রিপুরা এক্সাম ক্লিকার আপনারা সার্চ করলেই, ত্রিপুরা এক্সাম ক্লিকারের জবস আপডেট লিখলেই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা জয়েন হয়ে যাবেন, আমি এগুলো সেখানে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো জিনিসটা আশা করি বুঝাতে পারলাম। এটা কিন্তু দ্বিতীয়বার প্রকাশ করা লিস্ট, এর আগে আরেকবার প্রকাশ করা হয়েছে, এখন আবার দ্বিতীয়বার এটা রিভাইজ করে প্রকাশ করা হয়েছে। তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন সকলের জানার উদ্দেশ্যে। আর যারা আপনারা নতুন দর্শক আমাদের চ্যানেলে দেখছেন ভিডিও, ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।